নমস্কার, অনেক দিন পর একটা আনবক্সিং ভিডিও নিয়ে এসেছি, তাও আবার ডিক্যাথলনের পার্সেল। আর আজকের পার্সেলটা খুব স্পেশাল। এর পেছনে একটা ছোট গল্প আছে, সেটা শেয়ার করার জন্যই আজকের ভিডিওটা করা। বিষয়টা হচ্ছে, আমার লাস্ট ট্রেক ছিল নেপালের অন্নপূর্ণা বেস ক্যাম্পে। খুব সুন্দর, খুব ভালোভাবে ট্রেক কমপ্লিট করে পোখরা ফিরে এসেছি। এবার পোখরা থেকে বীরগঞ্জ আসার জন্য রাত্রিবেলা এসি বাসের টিকিট কাটা হয়েছে। এবার এসি বাসে আমার মনে হয়েছে যে একটু ঠান্ডা লাগতে পারে রাতে, এমনি আমি একটু শীত কাতুরে আছি, তো সেই কারণে ফ্লিস জ্যাকেটটা রাক্সাকে না নিয়ে আমার সঙ্গে রেখেছি, যে রাত্রিবেলা এসিতে ঠান্ডা লাগলে আমি পরে নেবো। এসিতে যথারীতি ঠান্ডা লাগেনি, বারবার বাস দাঁড়াচ্ছিল, দরজা খোলা হচ্ছিল, তো সেই কারণে খুব একটা ঠান্ডা লাগেনি, দরকার পড়েনি। বীরগঞ্জে ভোর 4টের সময় এসি বাস নেমেছি। হ্যাঁ, বাইরে একটু ঠান্ডা ছিল, কিন্তু রাক্সাক বইতে বইতে এত গরম লাগছিল, বারবার তুলছি আবার নামাচ্ছি, তো সেই কারণে তখনও ফ্লিস জ্যাকেট পরার দরকার পড়েনি। তখনও জিনিসটা আমার হাতে ছিল। বীরগঞ্জ থেকে ঘোড়ার গাড়ি ঠিক করা হয়, ঘোড়ার গাড়ি করে রক্সল যাওয়া হবে। তো আমাদের ঘোড়ার গাড়িতে 5 জন বসেছিলাম। এবার আমার রাক্সাকটা সিটের তলায় যে কম্পার্টমেন্ট হয় তার মধ্যে ঢোকানো হয়েছে, তো আমার মাথাটা আছে আমার রাক্সাক ওই সিটের তলায় ঢোকানো হয়েছে। তাছাড়া আমার ফ্লিস জ্যাকেট পাশে আছে, টিএলের ছাতা এখানে আছে, আমার 2খানা বোতল আছে, মানে বাসে জল দিয়েছিল রাতে তার 2টো বোতল আছে, টিএলের বোতল আছে, সুমনদা মানে আমাদের টিম মেম্বার আরও 2-3 জন, ছোট ছোট ব্যাগ ছিল, হ্যান্ড ব্যাগ ছিল, সেগুলো আমাদের পায়ের কাছে দেওয়া হয়েছে। সেগুলোতে আমার মন আছে যে এইগুলো সব গুনে গেথে নামাতে হবে, এগুলো দেখতে হবে, করতে হবে, সে করতে হবে, এই করতে করতে ফ্লিস জ্যাকেটটা পাশে আছে। এবার ব্যাগ, ছাতা, বোতল সব দিকে আমার নজর আছে, আমার রাক্সাক সব কিছুর দিকে নজর আছে, সব আমি দেখছি। ঠিক আছে, ঘোড়ার গাড়ি যাচ্ছে, ভোরবেলা যথারীতি অন্ধকার, তখনও সূর্যের আলো ফোটেনি, 4টে বাজে, 4টে 4:30, তখনও আলো ফোটেনি, অন্ধকার। ঘোড়া ভীষণ সুন্দর গন্ধ ছাড়ছে। হ্যাঁ, এই সমস্ত করতে করতে সবার জিনিসে আমার নজর, আমার নিজের জিনিসে আমার নজর নেই। পরিবেশ দেখছি, এই করছি, সে করছি। বর্ডারে আইডি চেক হয়েছে, আইডি চেকের সময় আবার জিজ্ঞেস করেছে ইয়ে কন হ্যাঁ। আমার মাথাটা ওইদিকেও আছে, ইয়ে কন হ্যাঁতে। তো হ্যাঁ, সেই সব দিয়ে আমার মাথা বিজি। তখন আমার ফ্লিজে আমার আর মন নেই। তো যখন পৌঁছেছি রক্সল স্টেশনে, তো তখন একটা ওই ভাড়া নিয়ে একটুখানি ক্যাচাল হয়েছে। যখন ভাড়া ঠিক করা হয়েছিল, টিএল যখন কথা বলে তখনও 500 টাকা বলেছিল, বাট যখন আমরা ওখানে পৌঁছে যাই তখন তারা 600 টাকা চাইছে, 100 টাকা বেশি চাইছে। তো এবার তাহলে প্রথমেই বলতে পারতো। তো এই নিয়ে একটুখানি কথা কাটাকাটি হচ্ছে। আমি দেখছি কি ভোরবেলা কি এরা মারামারি বাঁধিয়ে দিচ্ছে। এবার আই এম দ্য অনলি ফিমেল ক্যারেক্টার ওখানে। আমি একবার এর মুখের দিকে তাকাচ্ছি, ওর মুখের দিকে তাকাচ্ছি। 100 টাকা দেবে না, ও 100 টাকা ছাড়বে না, ও 500 টাকা ফেরত দিয়ে দিল। ঠিক আছে, নেবো না আপনার টাকা। 500 টাকা ওর হাতে গুঁজে দিল, আবার সে ওর সাথে 100 টাকা সে দিতেই হলো। ঠিক আছে, এত কিছুর মধ্যে সব ছোট ব্যাগ নামিয়েছি, সবগুলো জলের বোতল নামিয়েছি, ছাতা নামিয়েছি, আমার রাক্সাক কম্পার্টমেন্ট থেকে বের করেছি, বাট আমার ফ্লিস জ্যাকেট আমার ওই পাশেই পড়ে রইল। আমার ফ্লিস জ্যাকেট সহ টাঙা গাড়ি, ঘোড়া গাড়ি চলে গেছে, টাটা বাই বাই। আমি হঠাৎ করে, মানে যখন ঘোড়া গাড়ি চলে গেছে, ঝগড়া থেমে গেছে, আমি জাস্ট সামহাও আমার ফ্লিস জ্যাকেট ঘোড়ার গাড়ির সাথে চলে গেছে। জি, কি হলো এটা? বিষয়টা হচ্ছে, আমি অগস্ট থেকে ট্রেকিং শুরু করেছি। আমার মানে ট্রেকের বেসিক যা গিয়ার, মানে যা আমার জুতো, পোল, রাক্সাক, ফ্লিস জ্যাকেট, ডাউন জ্যাকেট, পঞ্চু, যা লাগে, হেডল্যাম্প, যা লিস্টে আছে, জলের বোতল, হ্যানা ত্যানা, এভরিথিং আমি নিজে কিনেছি। কেউ দেয়ও নি, কেউ গিফটও করেনি, কেউ পছন্দও করে দেয়নি, মানে আমি নিজেই কিনেছি। যেই আমার হারিয়েছে, আমি দেখলাম আমার কোনো টানও নেই, গেছে, মানে আমার জিনিসের প্রতি কোনো মানে ওরকম টানটাও নেই যে কেউ একটা দিলে কি হয় না, একটা মায়া কাজ করে যে এই বাবা ও দিয়েছিল, মানে জিনিসের প্রতি একটা ভালোবাসা, একটা টান, একটা মায়া, যে আচ্ছা আমাকে এই জিনিসটা অমুক গিফট করেছে, এটা একটা জিনিসের সাথে মানে কানেকশানে কিছু, মানে আমার সেটাও নেই। আমার ডাউন জ্যাকেট ওপরে এমবিসি থেকে এবিসির মাঝে যে লেগটা আছে তার মধ্যে পড়ে গেছে, তাতেও আমার কোনো টান নেই যে বাবা আমার ডাউন জ্যাকেট ভেসে গেল, ডুবে গেল, চলে গেল। মানে জিনিসের প্রতি টান কখন হয়, যখন মানে সেটার সাথে একটা মেন্টাল কানেকশন, একটা ভালোবাসা, একটা টান, একটা গল্প থাকে। তো সেগুলো আমার কোনো কিছুতে নেই, মানে কোনো মেটেরিয়ালিস্টিক জিনিসে আমার কোনো টান নেই, আমি এটা দেখেছি। তো সেই কারণে আমি সঙ্গে সঙ্গে যখন আমার হারিয়েছে, আমি রক্সল স্টেশনে উঠেই আমি মাকে ফোন করেছি, মা তুমি আমাকে একটা সোয়েটার কিনে দেবে, আমাকে একটা ফ্লিস জ্যাকেট কিনে দেবে, দেবেই দেবে, তুমি
এই ট্রেক বিষয়ে আমাকে কেউ কখনো কিছু দেয়নি, তো সেই জন্য আমার মনে হয়েছে যে আমাকে যদি এটা কেউ দেয়, আমার মা যদি আমাকে ফ্লিস জ্যাকেট দেয়, তাহলে সেখানে আমার ওইখানে গিয়ে একটা টান ভালোবাসা হয়তো থাকবে যে হ্যাঁ এটা আমাকে মা দিয়েছে। ঠিক আছে, তো সেই কারণে আমি জোর মানে চাইলে এটা আমি নিয়ে নিতে পারতাম, এটা আমি কিনে নিতে পারতাম, বাট আমি মাকে জোর করে বলেছি এটা আমাকে তোমাকেই দিতে হবে, এটা দিতেই হবে, যাতে আমি ওখানে গিয়ে ধরো আমি যেখানেই যাবো, আপকামিং যেখানেই যাই না কেন, একটা চারপাশে আমার পাহাড়, বরফ, খাই, এত সুন্দর পরিবেশ, তার মাঝখানে আমি একটা কানেকশন ফিল করবো যে হ্যাঁ এটা আমাকে মা দিয়েছে। হ্যাঁ, তো এটা আমি কখনো করি না। আমাকে মা জিজ্ঞেস করে কি রে তোর ওখানে গিয়ে মনে পড়ে না? না না, মনে পড়ে না, বরং ফেরার সময় আমার মনটা কেমন করে। তো এটাই সেই ফ্লিস জ্যাকেট, নতুন ফ্লিস জ্যাকেট, যেটা মা আমাকে গিফট করলো। মা ভাইফোঁটায় যা পেয়েছে তাই দিয়ে আমাকে একটা নতুন ফ্লিস জ্যাকেট দিয়েছে। তো সেই কারণেই আমি ভিডিওটা করে রাখছি। আর ডিক্যাথলনের তো প্যাকেট জোটে না, ওরা এরকম করেই দিয়ে দেয়। আচ্ছা, কালারটা বেশ ভালো। এর আগে আমার সবুজ ছিল, এবার একটা টমেটো টমেটো কালার, সুন্দর হয়েছে। আগেরটা এক্সেস ছিল, এটা মেবি এস। এবার এক সাইজ বড় নিয়েছি, আশা করি এবার ঠিকঠাক হবে। আর কালারটা আমার খুব পছন্দ হয়েছে। আমি এবার একটুখানি ব্রাইট কালার নিলাম, কারণ আমি দেখলাম ট্রেকিংয়ের সময় যদি কেউ ব্রাইট ব্রাইট কালার পরে তাহলে দেখতে সুন্দর লাগে। খুব সুন্দর লাগছে। আর এবার এটা পরে আমার ওখানে মনে হবে যে হ্যাঁ এটা আমাকে মা দিয়েছে, একটা টান থাকবে বিষয়টা, মানে এটার কিছু হলে আমার একটুখানি কষ্ট হবে, এই সেই এগুলো মানে আর কি, ওই আর কি। দিস ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি। লোকের জিনিসে নজর রাখার আগে নিজের জিনিসগুলো আগে দেখো ঠিকঠাক আছে কিনা, তারপর লোকের জিনিস দেখবে, না হলে তোমারই ঘটি হারাবে, বাদ বাকি কারোর কিছু যায় আসবে না। ওকে, সো এই হলো আমার নতুন ফ্লিস জ্যাকেট। তো দেখা যাক এটা কোথায় যায়। সো চলো, টাটা, বাই।